একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। কিন্তু এত শর্ট টাইমে সবকিছু কি সম্ভব? আমাদেরকে একটু টাইম দেবে না? দেখো, তুমি কিন্তু অনন্যার বিয়ে নিয়ে আর কোনো ঝামেলা পাকাবে না। বাড়ির বড় ছেলে ভদ্রলোকের মতো থাকো, কিছু দায়িত্ব নাও। বাবা মার বয়স হয়েছে, তাদের উপর সব চাপিয়ে দিও না। এই দর্শনা রে, এই খবরদার ছেড়ে দাও। হ্যালো হ্যালো, চল। তুমি জানলে কিভাবে? আমি তোমার ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, তারপরে চিৎকার চেঁচামেচি, কারা যেন জোর করে তোমার ভাইয়াকে গাড়িতে তুলে নিয়ে গেল। বৌমারা জানলো কি করে? বৌমা নাকি সাবরির সঙ্গে কথা বলছিল, সে সময় একদল মাস্তান এসে ওকে মেরে তুলে নিয়ে গেছে। অনন্যা ফোন করেছিল, সাব্বির ভাইকে কারা যেন কিডন্যাপ করেছে। ও মাই গড! কারা, কিভাবে, কিছু জানো? ভাবির সাথে দেখা করতে ভাইয়া গিয়েছিল ভাবির বাসায়। দেখা করে বের হওয়ার ঠিক 10 মিনিট পরে ভাবি আবার ভাইয়াকে ফোন দেয়। তারপর ভাইয়া তখন রাস্তায়, আর ঠিক তখনই কিডন্যাপ হয় ভাইয়া। এটা যে কিডন্যাপ আপনি শিওর হলেন কি করে? আল্লাহ মাবুদ, আমার ছেলেকে ফিরিয়ে দাও আল্লাহ, আমার ছেলেকে বাড়িতে নিয়ে আসো। আঙ্কেল কি হয়েছে? তোমার আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না দাদু ভাই। আঙ্কেল কোথায় গিয়েছে? কে যেন ধরে নিয়ে গেছে। কারা ধরে নিয়ে গেছে? বদমাইশটা। হ্যালো। মা কোনো খোঁজ খবর পেয়েছেন? না মা, তোমার শ্বশুর আর অনন্যা থানায় গেছে। মা এসব কি হয়ে গেল? কেঁদো না বৌমা, আল্লাহকে ডাকো, আল্লাহ যেন সাব্বিরকে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। পায় না মানে ওই লোকটা বাড়িতে কবে এসেছিল? এই তো কদিন আগে কে যেন মাছ মাংস মুরগি এসব দিয়ে পাঠিয়েছিল, সাব্বির না নিয়ে বকাবকি করে ফিরিয়ে দিয়েছে। সে নাকি খোকা ভাইয়ের লোক। তাই তো শুনছি। টেনশন করেন না মা, নামটা যেহেতু পাওয়া গেছে তাহলে নিশ্চয়ই সব খোঁজ খবরই পাওয়া যাবে। আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে মা, আমি তো কিচ্ছু ভাবতে পারছি না। আপনি আমাকে কাঁদতে না করছেন, আপনি নিজেই এখন কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কি করব, আমার বুক কাঁপছে মা, যদি কিছু হয়ে যায়। মা কি হয় আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা মা, রাখি। আর ওই বদমাইশটা তো আজকে একটা অকারেন্স করে বসেছে। তাই নাকি? কি অকারেন্স? সাব্বির খন্দকার নামে একজন ব্যাংকারকে কিডন্যাপ করেছে। কি বলছেন? সাব্বির কিডন্যাপ হয়েছে? ও মাই গড! কখন, কিভাবে? এই তো ঘন্টা দেড়েক আগে। আপনি ওনাকে চেনেন? চিনি মানে? সে তো আমার বেস্ট ফ্রেন্ড। তাই নাকি? তাহলে তো একটু স্পেশাল কেয়ার নিতে হয়। এক কাজ করেন, দায়িত্বটা আপনিই বুঝে নেন। ওকে ওকে, তাহলে আপনি পেপারস রেডি করেন, আমি এখনই অ্যাকশনে নেমে যাচ্ছি। ওকে ওকে ওকে। আপনারা কি লিসাকে চেনেন? হ্যাঁ, আমি চিনি, ভাইয়ার খুব ক্লোজ ফ্রেন্ড। কেন, কি হয়েছে? না না, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। লিসা অ্যাকশনে বের হয়েছে। তাছাড়া আমি কয়েকটি গ্রুপকে পাঠাচ্ছি। আর এক কাজ করেন,
আপনারা একটা জিডি করে তাড়াতাড়ি বাসায় চলুন। থ্যাংক ইউ। আচ্ছা, সাব্বিরকে পাবো তো? ওর কোনো ক্ষতি করবে না তো? টেনশন করবেন না আঙ্কেল, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আপনারা পাশের ঘরে গিয়ে একটি জিডি করিয়ে দেন। সাব্বির ভাইয়ের মতো মানুষকে কারা কিডন্যাপ করতে পারে? সেটাই তো আমিও বুঝতে পারছি না। দাঁড়া, একটা কাজ করি, শ্রাবণীকে কল করি। না না না, তুমি শ্রাবণ আপাকে ফোন দিও না। তো অনেক অসুস্থ, তাই না? এখন ফোন দেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, তাও ঠিক। খুব টেনশন হচ্ছে রে। আচ্ছা শোনো, তুমি বরং খালাম্মাকে ফোন দাও। খালাম্মার কাছে যদি কিছু জানতে পারো। হ্যাঁ, সেটা ভালো। কমছে নাকি? পানি খাবো তো, পানি দে, পানি দে। আমরা কিন্তু ওই ভিলেনের মতো নাই, বুঝছেন তো? আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। অহনো থেকে তেজ যাইতেছেন। ওই কি মার দিলি রে? হ্যাঁ, স্যার আরো কি লাগবো? তোমরা কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এই পরিণাম কিন্তু ভালো হবে না। আরে এই জন্যই তো কইতাছি ভালোই ভালোই লাইনে আসেন। মারিয়ারে আপনি ব্যাগ দিতেছেন ভালো কথা, দেন, কিন্তু মারিয়া হইতেছে খোকা ভাইয়ের খাবার। আপনি সে খাবারে ভাগ বসান কে? আপনি সে খাবারে ভাগ বসাইতেছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তারা লেলাই দিতেছেন কে? হ্যাঁ, খবরদার বাজে কথা বলবে না। মারিয়া আমার বোন। বই সবাই এক কথাই কয়, বই, কিন্তু পরে সবাই ওই ব্যাডে গুঁজে পাওয়া যায়। তোমাদের মন মানসিকতাই খারাপ। তোমরা সবাইকে এক পাল্লায় মাপো। মারিয়া আমার বোন, প্লিজ ওকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না। স্যার আমি আর কি কমু স্যার, চা কনের খোকা ভাই কইব, আমরা তো খালি অর্ডার গিরি করি। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। এখনো কেউ এলো না, কোনো খবর পেলাম না, আমাকে কেউ কিছু জানায় না। তুমি ফোন করো। করছি তো দাদু, কেউ তো ধরছে না। চলো তো দাদু, আমরা দুজন থানায় যাই। আমি তো থানা চিনি না। লোকজনকে জিজ্ঞেস করে জেনে নেবো কোথায় থানা। রিক্সায় ঘুরতে অনেক মজা লাগে। চল, ওই যে এলো। সাব্বির কই? চলো ভেতরে চলো। কেন ভেতরে যাবো কেন? সাব্বির কই?
চলো ভেতরে। কি বলে সাবির? উত্তেজিত হব না। সাবির কই বলো? অসুস্থ শ্রাবণী, অসুস্থ মেয়েটাকে আমি কি বলবো? এখনো পাওয়া যায়নি মা, পুলিশ খুঁজছে। পাওয়া যায়নি মানে? ও বেঁচে আছে তো? এরকম অলক্ষণের কথা বলো না তো, শান্ত হও। আর মনটাকে একটু শক্ত করো। পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা করছে। সাব্বিরকে নিয়ে এলে না কেন? থানায় বসে থেকে কি করব? পুলিশ তো খুঁজছে। কিভাবে ধৈর্য ধরবো আমি? শ্রাবণী একটা অসুস্থ মেয়ে, এই অবস্থায় ওকে আমি কিভাবে কি জানাবো? মা, এই মা, মা কি হলো বাবা? মা অজ্ঞান হয়ে গেছে, পানি নিয়ে আয়। জ্ঞান হারিয়েছে। হ্যাঁ, জ্ঞান হারিয়েছে। জ্ঞান হারানো কি? এখন কথা বলে না দাদু। দেখি বাবা। হ্যাঁ, পানি নে। মা, এই মা, মা, কাকা, এই মা, বাবা কথা বলছো না সুন্দর মাথে। তুমি অস্থির হলে চলবে কি করে? দেখি মা, এই মা মাথাটা উঠাও। মা, বাবা কথা কেন বলছে না? মা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। শুনছো, এমন করো না তো, একটু শান্ত হও। সাব্বিরের কোনো খোঁজ পেলি? না মা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, সাব্বিরকে কেন কিডন্যাপ করবে? ও তো কারোর সাথে পাশে থাকে না। জানি না মা, কার স্বার্থে কখন কি লাগে, কি হয় কিছুই বুঝি মা। ওরা সাব্বিরের কোনো ক্ষতি করবে না তো? না না, তুই এরকম টেনশন করিস না মা। আমার শরীরে অনেক টেনশন হচ্ছে, হাতটা ঠান্ডা হয়ে আসছে। কাঁদিস না মা, ধৈর্য ধর, আল্লাহর উপর ভরসা রাখ, দোয়া কালাম পড়। আমার সাথে এরকম কেন হচ্ছে মা? আমি কি এমন অপরাধ করেছি? এত ঝড় যাচ্ছে কেন আমার উপর? এই মেয়ে, এত নার্ভাস হলে চলবে? মনটাকে আরো শক্ত কর। কিভাবে মন শক্ত করবো মা? পারছি না। এই কথা বললে হবে? রাত জাগিস না, একটু ঘুমাতো, একটু ঘুমানোর চেষ্টা কর, শরীর খারাপ করবে তো। আয়, আমি শুয়ে হাত মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু শুয়ে থাক। টেনশন করিস না রে বাবা, একটু ঘুমা নিশ্চিন্তে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখন পর্যন্ত তো কোনো খবর পেলাম না। সাব্বির ভাইয়ের মতো একটা মানুষ কিভাবে কিডন্যাপ হলো? তো মাথায় কিছু আসছে না। আমারও একই প্রশ্ন। এমন নির্ঝঞ্ঝাল একটা মানুষ কার পাকাধানি মই পড়লো বলো তো? আমার কি মনে হয় জানিস, মনে হয় অফিসের কোনো ঝামেলা, ব্যাংকের ব্যাপার স্যাপার এই ধরনের। আমার না খুব ভয় লাগছে, কিছু হয়ে যাবে না তো আপা? শোন, টেনশন করিস না, যেহেতু পুলিশ এটাতে ইনভলভ হয়েছে, সো আই থিঙ্ক অ্যান্ড আই হোপ বেটার কোনো রেজাল্ট আসবে। তাই যেন হয় আপা। তন্ময় তো এখনো ফিরছে না, কত রাত হয়ে যাচ্ছে। এই তুই একটা কাজ কর না, ওকে একটা ফোন দে। ফোন করেছিলাম তো, বললো থানায় আছে, পরে কথা বলবে। ওই তো তোকে শুনেছে। না, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। কারা কিডন্যাপ করেছে এই ধরনের কোনো ইনফরমেশন পেয়েছো?
একটা ক্লু পাওয়া গেছে, পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। কারা জড়িত জানা গেছে কিছু? ক্লিয়ার না, অফিসের কোনো ঝামেলা হতে পারে। আমিও না ঠিক এটাই অনুমান করেছিলাম। শুক্রবারে তন্ময়ের বিয়ে, আর বিয়ের আগে এত বড় একটা বিপদ। বিয়ের কথা বাদ দে, আগে মানুষটা সুস্থ শরীরে ফিরে আসুক। বাদ তো দেব, কিন্তু এটাও তো ভাবতে হবে তাই না? বিয়ের দিন ঠিক করা হলো, সে দিনে বিয়ে হবে না, বিষয়টা কেমন খারাপ হয়ে যাবে না? তুই কি রে নাসরিন, এরকম সময় কেউ এই ধরনের আলোচনা করে? চন্দ্রাপা ঠিকই বলেছে, এখন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। বাদ দাও না বিয়ে শাদী কথা। সাব্বির ভাই ফিরে না আসা পর্যন্ত এ সমস্ত মাথা থেকে ছেড়ে ফেলে দাও। ঠিক আছে, দিলাম। তুই যা নাসরিন, শুয়ে পড়। তন্ময় তুমিও যাও, শুয়ে পড়ো। যা নাসরিন, শুয়ে পড়ো। একটা খবর না পাওয়া পর্যন্ত ঘুম আসবে না পা। আমার খুব খারাপ লাগছে জানো, শ্রাবণী আপা না জানি খেতে খেতে নিজের শরীরটা আরো খারাপ করে ফেলেছে। আচ্ছা আপা, শ্রাবণী আপাকে একটা ফোন দাও না। ফোন দিব? ফোন দিয়ে আমি আসলে কিভাবে ওকে সান্ত্বনা দিব বল? সেটাও ঠিক। কেন আসছে না সাব্বি? তোর আমাকে কিছু বলছিস না কেন? কান্না করো না মা, ভাইয়া ঠিক ফিরে আসবে। কাঁদবো না আমি, আমার বুকের ভিতরে আঘাত করছে। আমি চটপট করছে, বুকের ভিতরটা পারছি না আমি। মা, পুলিশ তো ট্রাই করছে। ভাইয়ের একটা ফ্রেন্ড আছে লিজা, উনি নিজে টোটাল ইস্যুটা দেখছে। ফুল ফোর্স কাজ করছে মা, অস্থির হও না। সাব্বির না আসা পর্যন্ত আমার কান্না থামবে না। কাল দিকে ফিরে আসবে? শুধু শুধু কান্নাকাটি করে শরীরটাকে নষ্ট করছো। কতবার বলছি একটু ঘুমো। তুমি ঘুমাতে পারবে? খুব তো বলছো, যাও না, তুমি ঘুমাও। কাল বাদ পরশু মেয়েটার বিয়ে। আল্লাহ, এই সময় তুমি আমাকে কোন বিপদে ফেললে আল্লাহ। এসব বিয়েটে মাঠ থেকে ছেড়ে ফেলে দাও তো। আগে ভাইয়া, তারপর অন্য কিছু। সেটা তো বটেই, কিন্তু কি হলো জানিস, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। ধৈর্য হারা না বাবা, আমি পরিচিত যারা আছে ফোন করে জানাচ্ছি। পুলিশ তো আছেই, আর তাছাড়াও আমার পরিচিত জার্নালিস্ট যারা আছে তাদেরকেও আমি জানাবো। সর্বনাশ, পত্রপত্রিকায় আবার নিউজ হয়ে যাবে না তো? তা তো হবেই, এত বড় একটা নিউজ পত্রিকায় লেখা হবে না? ভাইয়া এত বড় ব্যাংকার, কত বড় অফিসার,